তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ডেলি বেসিসে তোমাদের কোয়েশ্চেন আনসারের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা কমেন্টে যেসব ওয়ার্ড নিয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, আমি মোটামুটি তোমাদের জেনারেল ওয়ার্ড অ্যান্ড আইসিইউ ওয়ার্ড রিলেটেড এবং তার সাথে সাথে গাইনি ওয়ার্ড রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওগুলো যাদের প্রয়োজন রয়েছে তারা দেখবে এবং পিডিএফের জন্য অবশ্যই চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। তো আজকের ভিডিওতে আমি সার্জারি ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। এই সার্জারি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের যেরকম ভিডিওটা হেল্পফুল হবে, এর সাথে সাথে ওটি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের জন্যও কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই হেল্পফুল হবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা হেল্পফুল এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমরা যারা যারা সার্জারি ওয়ার্ডে বা ওটি ওয়ার্ডে ডিউটি করছো, তোমাদের এখানে মূলত সার্জারি ওয়ার্ডে ডিউটি করছো, তাদের এখানে কোয়েশ্চেন হতে পারে যে সার্জিক্যাল ওয়ার্ড মানে কি, তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। তো এখানে অ্যান্সার কি হবে? একটা হসপিটাল ইউনিট যেখানে পেশেন্টস থাকে প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য। ঠিক আছে, সার্জিক্যাল ওয়ার্ড মানে হচ্ছে তোমাদের প্রি অপ পোস্ট অপ দুটো পেশেন্টই থাকবে। প্রি অফের জন্য আলাদা কোয়েশ্চেন, পোস্ট অপারেটিভের জন্য আলাদা কোয়েশ্চেন, ওটি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের একটু আলাদা হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে এইসবও কোয়েশ্চেন কিন্তু করা হতে পারে। তো যাই হোক, সার্জিক্যাল ওয়ার্ড মানে কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা অ্যান্সারে এরকমটাই বলবে। এটা আশা করি সকলেই জানো, তোমরা দেখে আসছো। আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে কি কি সার্জারি তোমরা দেখেছো, তোমার ওয়ার্ডে কি কি সার্জারি হয়, কি কি সার্জারি দেখেছো। এটা একটা কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস বলো, আর সার্জারি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের জিজ্ঞেস করা হবে কি কি সার্জারি হয়। তো তোমাদের একটা আমি টিপস বলি যে এই যে সার্জারি তোমরা দেখেছো, অনেক রকম সার্জারি হয়, তার মধ্যে তোমরা 2-3টে ভালো করে দেখে রাখবে। ধরো 2-3টেরই নাম বলবে এবং সেই সব সার্জারি থেকে যদি তোমাদের কিছু কোয়েশ্চেন আনসার করা হয় তাহলে সেগুলো যাতে বলতে পারো, তার জন্যই কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক, নেক্সট দেখো সার্জিক্যাল নার্সের রোল কি। সার্জিক্যাল নার্সের রোল কি, এখানে এই কোয়েশ্চেনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি হবে? প্রি অপারেটিভ প্রিপারেশন, যেহেতু সার্জিক্যাল বলবে, যেহেতু সার্জিক্যাল ওয়ার্ডে হচ্ছে প্রি অপ অ্যান্ড পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকে, তাই প্রি অপারেটিভ পেশেন্টদের হচ্ছে প্রিপারেশন ওটির জন্য প্রিপারেশন করাতে হবে। পোস্ট অপারেটিভ পেশেন্টদের হচ্ছে ভাইটালস মনিটর করতে হবে, উন্ড কেয়ার, পেইন ম্যানেজমেন্ট, আর হচ্ছে বোথ পেশেন্টদের জন্য ইনফেকশন কন্ট্রোল। এগুলোই হচ্ছে সার্জিক্যাল নার্সের রোল। ঠিক আছে, তোমাকে এটাই জিজ্ঞেস করবে যে সার্জারি ওয়ার্ডে নার্সেস রোল বলো বা তুমি কি কি করো সেখানে। ঠিক আছে, তোমার রেসপন্সিবিলিটি কি, এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে, ইলেকটিভ সার্জারি মানে কি। কি হবে অ্যান্সার? প্ল্যান্ড অপারেশন, দ্যাট ইজ হার্নিয়া রিপেয়ার, ক্যাটারাক্ট, এগুলো হচ্ছে ইলেকটিভ সার্জারি। নেক্সট দেখো ইমার্জেন্সি সার্জারি মানে কি, যেগুলো হচ্ছে লাইফ সেভিং অপারেশন, দ্যাট ইজ অ্যাপেন্ডিসাইটিস, রাপচার, ট্রমা। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, প্রি অপারেটিভ নার্সিং কেয়ার কি। প্রি অপারেটিভ পেশেন্টদের জন্য নার্সেস রোল বা নার্সিং কেয়ার কি। কি করতে হবে? পেশেন্টদের কনসেন্ট নিতে হবে, ইনভেস্টিগেশনস অর্থাৎ হচ্ছে অপারেশনের আগে কিছু টেস্ট সেগুলো করাতে হয়। ঠিক আছে, পেশেন্টকে হচ্ছে এনপিএম রাখতে হয়, এনপিও স্টেটাস চেক করতে হয়, বাউল প্রিপারেশন, আর হচ্ছে স্কিন প্রিপারেশন।
নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, পোস্ট অপারেটিভ কেয়ার কি হবে, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন চেক, ভাইটালস মনিটর, আর হচ্ছে উন্ড কেয়ার, আইভি ফ্লুইডস। দেখবে কোনো পেশেন্ট যখন পোস্ট অপারেটিভ পেশেন্ট আসে তখন কিন্তু এবিসি মেনটেন করতে হয়, ভাইটালস চেক করতে হয়, উন্ড কেয়ার করতে হয়, আর ফ্লুইডস মেনটেন অবশ্যই করতে হবে। তো সেগুলোই তোমরা কিন্তু বলবে। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, ওটি থেকে পেশেন্ট আসার পরে ফার্স্ট ডিউটি কি। ধরো কোনো পেশেন্ট ওটিতে গেল, তাহলে তার জন্য আলাদা একটা তোমাদের নার্সেস রোল রয়েছে, সেগুলো আমি বললাম। এরপর হচ্ছে কোনো পেশেন্ট ওটি হয়ে যাবার পর তুমি সেখানে কি করবে, এটাও কিন্তু সেম, এয়ারওয়ে চেক করবে, ভাইটালস মনিটর করবে, কনসিয়াসনেস চেক করতে হবে পেশেন্টের, ঠিক আছে। তো এগুলোই মেনলি করতে হয়। তোমরা যারা ওটি ওয়ার্ড, সার্জারি ওয়ার্ডে ডিউটি করছো, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ডিউটি করছো, তারা কিন্তু জানবে। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, রিকভারি রুম মানে কি হবে অ্যান্সার, অপারেশনের পর পেশেন্টসকে মনিটর করার জন্য টেম্পোরারি ইউনিট। দেখবে ওটি হয়ে যাবার পর রিকভারি রুম থাকে, সেখানে পেশেন্টকে কিন্তু দেওয়া হয়, যেটা বা হচ্ছে অবজারভেশন রুম, পেশেন্ট যাতে সেখানে টেম্পোরারি মনিটর করার জন্য একটা ইউনিট, টেম্পোরারি ইউনিট। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, ইনফর্মড কনসেন্ট মানে কি। এটা নিয়ে আমি আগে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি। পেশেন্টের ফুল নলেজ দিয়ে সাইন পারমিশন, মানে কনসেন্ট যে পেশেন্টের নিচ্ছ সেটা একটা প্রুফ রাখার জন্য পেশেন্টকে সিগনেচার করাতে হবে, এবং পেশেন্ট যে প্রসিডিওরটার ব্যাপারে জানে সেটাও কিন্তু একটা প্রুফ, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, কমন সার্জারিজ সার্জিক্যাল ওয়ার্ডে কি হয়। এটা তোমাদের আমি বললাম যে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ডের ডায়াগনোসিস, বা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো কি ওটি দেখেছো, সার্জারি ওয়ার্ডে কীরকম পেশেন্ট তোমরা দেখেছো, সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু ওনারা করবে। তো কি হবে, অ্যাপেন্ডেক্টমি, কোলেসিস্টেক্টমি, হার্নিয়া রিপেয়ার, হিস্টেরেক্টমি, অর্থোপেডিক ফিক্সেশন। এছাড়াও তোমাদের ওয়ার্ডে যা যা সার্জিক্যাল ওয়ার্ডে যারা ডিউটি করছো যা যা ওটি হয়ে থাকে সেগুলো কিন্তু, যেরকম পেশেন্ট তোমরা পাও সেগুলো কিন্তু বলবে, এবং এইগুলো সম্পর্কে একটু যাতে নলেজ থাকে সেই রকমভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এখান থেকেও তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, সেই কারণেই বলা হচ্ছে। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, প্রি অপ ইনভেস্টিগেশনস কি। প্রি অপ ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট করা হয়, ইসিজি, চেস্ট এক্সরে, ইউরিন টেস্ট, এগুলোই হচ্ছে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনস। তোমরা যারা ডিউটি করছো এখন থেকে একটু চোখ কান খোলা রেখে ডিউটি করবে এবং ইনভেস্টিগেশনসগুলো চেক করবে, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, প্রি অফ ফাস্টিং অর এনপিও কেন ইম্পর্টেন্ট। পেশেন্টকে দেখবে ওটি যাওয়ার আগে কিন্তু এনপিএম রাখা হয়, সেটা কেন হয়, অ্যাসপিরেশন প্রিভেন্ট করতে ডিউরিং অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়ার সময় হচ্ছে যাতে অ্যাসপিরেশন না হয়ে যায় পেশেন্টের, ঠিক আছে। তো সে কারণেই কিন্তু পেশেন্টকে এনপিএম রাখা হয়। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, স্কিন প্রিপারেশন মানে কি। স্কিন প্রিপারেশন মানে হচ্ছে সেভিং করানো, অ্যান্টিসেপটিক ক্লিনিং অফ সার্জিক্যাল সাইট। এটা তোমরা যারা ওটি ওয়ার্ড, সার্জারি ওয়ার্ডে ডিউটি করছো তারা জানবে। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, প্রি অপ মেডিকেশন কি দেওয়া হয়। প্রি অপ মেডিকেশন সিডেটিভস দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়, অ্যান্টিএমেটিক্স দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, প্রি অপ চেকলিস্টে কি থাকে। কনসেন্ট থাকে, আইডি ব্যান্ড থাকে, ভাইটালস, অ্যালার্জি, ইনভেস্টিগেশন রিপোর্ট, এগুলো কিন্তু থাকে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা আরও যে ওয়ার্ডের কমেন্ট করেছো, রিকোয়েস্ট করেছো ভিডিও দেওয়ার জন্য, আমি কমেন্টগুলো দেখেছি, তোমরা সেই ওয়ার্ড রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কোন টপিকের ওপর, কোন ওয়ার্ডের ওপর ভিডিও চাইছো। একটু দেরি হলেও তোমরা কিন্তু সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পাবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর পিডিএফের জন্য অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। চ্যানেল মেম্বারশিপ জয়েন করলে আমি যা যা পিডিএফ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি প্রত্যেকটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এই যে চ্যানেল মেম্বারশিপ কিভাবে তোমরা জয়েন করবে, আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারবে। 3টে লেভেল রয়েছে, তোমরা পছন্দ মতো লেভেল চুজ করে পেড
করে মেম্বারশিপ কিন্তু জয়েন করতে পারবে। আর তারপরেই হচ্ছে আমি টেলিগ্রামে জয়েন করিয়ে সেখানে কিন্তু পিডিএফগুলো শেয়ার করে দেওয়া হবে। তো আজকের সেশন এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।